দিনে কুষ্টিয়ার আখড়াবাড়িতে আজ বিদায়ের সুর। আগামী বছর দোল পূর্ণিমায় আবার মিলনের আকাঙ্ক্ষা ও লালন পূর্ণভূমি ছুঁয়ে যাওয়ার তৃপ্তি নিয়ে ছেউরিয়া ছাড়ছেন ভক্তরা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান জাহিদের রিপোর্ট, জানাচ্ছেন রেবেকা সুলতানা। ভেঙে যাচ্ছে ভবের হাট এত বড় মিলন মেলা। বাউলদের মধ্যে সৃষ্টি হচ্ছে জাগতিক দূরত্ব, তাই মন খারাপ লালন ভক্তদের। তারা ফিরে গেলেও আশায় আছেন আবার ফিরে আসবেন গুরুর চরণে। লালন ছিলেন ভাববাদী আদর্শের এক মহান পুরুষ। তার আদর্শ ছিল জাতপাত ভুলে সবাই সোনার মানুষ হবে, আর তাই দেহত্যাগের শতবর্ষ পরেও তার আখড়াবাড়িতে লাখো মানুষের ভিড় জমে আজও। মানুষকে জানার জন্যই উনি তত্ত্ব দিয়ে গেছে যে এর মধ্যে সংক্ষেপে যে মানুষের দেহটাকে জরিপ করলে এর মধ্যে প্রভুর পরিচয়, বিশ্বস্রষ্টা সর্বশক্তিমানের পরিচয় পাওয়া যাবে। সাইজি বলে গেছেন যে একদিন হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। একটা গানের বাণীতে বলে গেলেন, জীবজন্তু দিন ইনসান সবার কথা বলে গেছেন। এই মানুষের মাঝেই সবকিছু, আল্লাহ বিরাজমান। লালন তো মানব ধর্মের কথা বলেছে, মানুষ হওয়ার কথা। বাউল সম্রাট জানতেন মিলনের আকাঙ্ক্ষা কখনোই ফুরোয় না। মানুষ বারে বারে ফিরে আসতে চায় আপনজনের কাছে। সব মানুষের একটা মুক্তির পথ উনি দেখা গেছে, যে একবার আসে তাকে আবার আরেক আকর্ষণ করে আসার জন্য। চলে গেলে খারাপ লাগবে, মনের মধ্যে ভালো লাগবে না যে আইছিলাম এই জায়গার মধ্যে, এখন চলে যাচ্ছে আবার না, আল্লাহ আবার আনার তৌফিক দিতে দেয় না। উৎসবের শেষ দিনেও লালনের গানে গানে মানুষকে সুপথে ডাক দেয়া হয়। ভক্তরা মনে করেন লালনের ডাকে সাড়া দিয়ে একদিন জাত ভুলে সারা পৃথিবীর মানুষ এক কাতারে সামিল হবে। রেবেকা সুলতানা, RTV নিউজ ডেস্ক।